টক্সিক সম্পর্ক এটা কখনো ভালোবাসা হতে পারে না। টক্সিক সম্পর্কে থাকা মানুষগুলো প্রথমেই কাঁদে না, কারণ এই সম্পর্কে থাকা মানুষগুলো বুঝতেই পারে না প্রথমে কেন এমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কখন এসব বদলে গেল। এই সাধারণ প্রশ্নগুলো একটা সময় তার জীবনের একটা সঙ্গী হয়ে ওঠে। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো এগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো হচ্ছে পরিকল্পিত কন্ট্রোল গেম। আপনি যখন ধীরে ধীরে নিজের মতো হতে শুরু করেন, স্বপ্ন দেখেন, শক্ত হন, স্বাধীন ভাবতে শেখেন, ঠিক তখনই টক্সিক মানুষদের ভেতরের ভয়টা জেগে ওঠে। আর এই ভয় থেকেই জন্ম নেয় নাটক, সন্দেহ, কান্না, ঝগড়া, নানান ধরনের অভিযোগ। এই সবকিছু কিন্তু একটা মাত্র উদ্দেশ্য, সেটা কি জানেন? আপনাকে আবারও দুর্বল বানানো। বুঝতে পেরেছেন? সে বলবে আমি খুব কেয়ার করি, কিন্তু সেটা কিন্তু আদৌ কেয়ার নয়, ওটা হলো মালিকানার অহংকার। ভালোবাসা মানুষকে মুক্ত করে, আর টক্সিসিটি মানুষকে বেঁধে রাখে। সে আপনার জীবনে আসা আলোকে সহ্য করতে পারে না, আপনার আত্মবিশ্বাস, আপনার সামনে এগিয়ে যাওয়া, আপনার শক্ত হয়ে ওঠা, এই সব কিছু তার ইনসিকিউরিটি বাড়িয়ে দেয়। তাই সে তখন বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এর মানে কিন্তু একটাই, তুমি শক্ত হলে আমি হারবো। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ বছরের পর সহ্য করছে, বছরের পর বছর, কিন্তু তারপরেও কিন্তু কিন্তু সে শান্তি পাবে না, কারণ একটা মানুষ বছরের পর বছর সহ্য করলে কখনোই সুখ শান্তি পায় না। ভেবে দেখুন, যে সম্পর্ক সেই শুরু থেকে বন্ধ করা, সেটা আবার কখনো স্বস্তির জায়গা হতে পারে না। আপনি বাঁচেন মানুষ হয়ে শুধুমাত্র বাঁচার জন্য, কারোর জীবনের মানসিক বন্দী হয়ে থাকার জন্য নয়। সংসার মানে তো দাসিত্ব নয়, সংসার মানে হচ্ছে অংশীদারিত্ব। নিজেকে বাঁচান, নিজের শক্তিটা দয়া করে নিজের হাতে রাখুন, নিজের হাতে নিন। এটা ভুলে যান না, এটা আপনার জীবন, আর আপনার জীবন কারোর কন্ট্রোলের রিমোট নয়। আপনার এই সুন্দর জীবনটা শুধুমাত্র আপনারই। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে জবাব দাও, এমন কথায়, রাগে বা আচরণে নয়, তোমার পরিবর্তনে। একটা কথা মনে রেখো, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ কখনো শব্দে নেওয়া যায় না, প্রমাণে নিতে হয়। আর সবচাইতে তীক্ষ্ণ প্রমাণ হচ্ছে তুমি যার উপরে ভরসা করেছি তাকে ছাড়া তুমি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারো। এটা প্রমাণ করে দিতে হবে যে তাকে ছাড়া তোমার জীবন খুব সুন্দর এবং ঠিকই চলে। বিশ্বাস ভাঙার পর মানুষটা চাইতো যাতে তুমি কাঁদো, তুমি ভেঙে, কিন্তু তুমি তা করবে না, একদম চুপ হয়ে যাবে। তোমার নীরবতা তার জন্য সবচাইতে বড় একটা শাস্তি। নিজেকে এমন ভাবে তৈরি করে ফেলবে যেন পুনরায় যদি সে তোমার দিকে তাকায় সে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তোমার উন্নতি, তোমার আচরণ, কাজ, সাফল্য, এই সব কিছু একদিন তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে এই মানুষটিকে হারিয়ে আমি ভুল করেছি। এই যে একটা বোধ, এই বোধটাই হচ্ছে একটা বিশ্বাসঘাতকতার জন্য সব থেকে বড় শাস্তি। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।